হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ আনমানি পেজের পক্ষ থেকে। আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে। অসম্ভব সুন্দর একটি জায়গা। যমুনা সেতু পূর্ব টোল প্লাজায় চলে আসলাম। বাসে করে রওনা হয়েছিলাম। আজকে শুক্রবার, তেমন কোনো যানজট নাই। চলে আসলাম যমুনা সেতুতে। যমুনা সেতু পার হচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। যেমন সিরাজগঞ্জ কড্ডার মোড় নাইমা তারপর আমরা একটা সিএনজি নিলাম। সিএনজিতে করে এখান থেকে যাব সিরাজগঞ্জ শহরে। সিরাজগঞ্জ শহরে খাওয়া দাওয়া করে একটা রিক্সা নিয়ে এই যে সিরাজগঞ্জ হার্ট পয়েন্টে চলে আসলাম। এইটাই সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকা। অসম্ভব সুন্দর একটি জায়গা। যারা এখানে আসে নাই তারা এখানে আসা করলে তোমাদের অনেক ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটি জায়গা। আমার কাছে তো খুব ভালো লাগছে। বিশেষ করে আমি নদী পছন্দ করি, এই জন্যই বেশি ভালো লাগছে আমার কাছে। তারপরেও যারা ঢাকা থেকে যারা একদিনের ট্যুরে আসতে চাও তারা এখানে আসতে পারো। এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। অনেক স্পেশিয়াস একটা জায়গা, নদীর পাড়ে একবারে পাড় বাঁধানো। এই জায়গাটাকে বলা হয় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ। অর্থাৎ এই বাঁধটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ভাঙনের শিকার হয় তাহলে সিরাজগঞ্জ শহর একেবারে অস্তিত্বের সংকটের মুখে পড়বে। এই জায়গাটা খুবই ভালো লাগছে। এই যে পানি উন্নয়ন বোর্ডের যে ওয়াটার ভেহিকেলগুলো সেগুলো এখানে আছে। এই জায়গাটা চারপাশ যেরকম পাথরের ব্লক দিয়ে বাধাই করা। শীতকালে এখানে বা শুকনোর সময় এখানে কোনো পানি থাকে না, বাট বর্ষায় এখানে পানি থাকে। এখানে ঘুরতে আসার সবচেয়ে উত্তম সময় বর্ষা। যে এই জায়গাটা, এই যে বাঁধের একবারে এই জায়গার তিন পাশেই নদী, ডানে বামে একবারে সব দিকেই নদী। এই যে লাভ সিরাজগঞ্জ, এই জায়গাটাতে এসে সবাই ছবি তোলে। আমি একটা ছবি তুলছিলাম এই জায়গায়। আমি একটু দুপুরবেলা আসছিলাম দেখে পর্যটক বেশি নাই, মানুষজন নাই। বিকেলবেলা এখানে প্রচুর মানুষ থাকে, অনেক মানুষ ঘুরতে আসে। মানুষ এখানে পা ফেলা যায় না, এরকম একটা অবস্থা থাকে। আকাশটা খুব পরিষ্কার ছিল, হালকা রোদ ছিল, আবার বৃষ্টি ছিল, আবার মেঘলাও ছিল। সব মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ ছিল। খুবই ভালো লাগতেছিল। এই যে নদীর পাড় দিয়ে এরকম ওয়াকওয়ে করা আছে, আবার রাস্তা তৈরি করা আছে। এখানে কোনো অটোরিকশা বা রিক্সা চলে না। এই যে একটা ঘাট আছে, এই ঘাটে মানুষ গোসল করে। অসম্ভব সুন্দর এই ঘাটটা, খুবই ভালো লাগছে। এখানে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এসে একটা বিকাল কাটাইতে পারলে অনেক ভালো লাগবে। তোমরা যারা সিরাজগঞ্জ কখনো আসে নাই তারা এইখানে আসতে পারো। দিনে এসে দিনে চলে যাওয়া যায়। আর সিরাজগঞ্জ, ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে বেশি সময় লাগে না। এই যে একটা ইলেকট্রিক ভেহিকেলে করে সিরাজগঞ্জ হার্ট পয়েন্টটা ঘোরা যায়। জনপ্রতি মাত্র 50 টাকা ভাড়া। এখান থেকে টিকিট কেটে তারপরে এটাতে উঠতে হয়। এটাতে উঠে আমি অনেক মজা পেয়েছি, অনেক এনজয় করছি, খুবই ভালো লাগছে। কোনো পর্যটক ছিল না, তাই একাই আমি এই ভেহিকেলটাকে ভাড়া করে এখান থেকে, এটা সিরাজগঞ্জ পৌর পার্কের সামনে থেকে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট পর্যন্ত যায় আবার আসে। জনপ্রতি 50 টাকা ভাড়া। একটু আগে একটু বৃষ্টি হয়েছে, রাস্তা একটু ভেজা, কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগতেছিল। অসম্ভব সুন্দর একটা জায়গা। এত সুন্দর একটা জায়গা সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট আমি আগে কখনো আসি নাই। আগে সিরাজগঞ্জ চায়নাবাদ এসে ওইখান থেকে চলে গেছি, বাট হার্ট পয়েন্টে আসা হয় নাই। এটাই ফার্স্ট টাইম হার্ট পয়েন্টে আসা। একটু বৃষ্টি দেখে মানুষজনের চাপ কম। আর একটু বিকাল হলে অনেক মানুষ আসবে। এখন 4টা 4:30 বাজে, মেবি 6টা 6:30 5টা 5:30 দিকে এখানে অনেক মানুষ থাকে, প্রচুর মানুষ থাকে। একেবারে লোকারণ্য। আর ঈদের সময় তো পাই ফেলা যায় না। যাই হোক, সারাদিন ঘোরাঘুরি শেষে আমি আবার বাসার দিকে রওনা হলাম। যমুনা সেতু পার হচ্ছিলাম, বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি। রাস্তায় কোথাও বৃষ্টি, কোথাও রোদ, এরকম একটা অবস্থা। তো যমুনা সেতুতে অনেক বৃষ্টি হচ্ছিল এই এলাকায়। টাঙ্গাইল, সিরাজগঞ্জের বৃষ্টি কমে গেছিল, কিন্তু টাঙ্গাইলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল। রাস্তা একেবারে কিছুই দেখা যাচ্ছিল না, এত বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার সাহেব খুব সাবধানে গাড়ি চালাইতেছিল যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। এই যে সামনে আবার কোনো বৃষ্টি নেই, একেবারে শুকনা। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর সিরাজগঞ্জ শহর কেমন লাগলো, সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট কেমন লাগলো, অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবা। আর যাদের বাড়ি সিরাজগঞ্জে তারা তো অবশ্যই আমাকে নক দিবা। সে আসার সময় সিরাজগঞ্জ থেকে আমি দইয়ের রসমালাই নিয়ে আসছিলাম, মধুরস থেকে, অনেক ভালো।